হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আবার আরেকটা আমরা রহমতের রমজান মাস পেয়ে গেলাম। শুক্রিয়া। এই রহমতের রমজান মাসে সব কবরবাসীরা কবর আজাব থেকে মুক্তি পাবে। আবার আম্মুর ডাকা শুরু হয়ে গেল। সেহরির সময় বাবা ওঠ, ইফতারের সময় বাবা তাড়াতাড়ি আয়, একটু হেল্প কর কাজে। তারপর আমরা মহিলারা বা মেয়েরা যারা আছি, বান্ধবী প্লাস ভাবি কাকি, ওদের সাথে নামাজ পড়বো, সবাই একসাথে তারাবি পড়বো। তারপরে হচ্ছে ছেলেরা মসজিদে যাবে, বন্ধুদের সাথে একসাথে নামাজ পড়বে, কত মজা হবে। আবার রহমত নিয়ে রমজান মাস চলে এসছে গাইস। সবাই সবার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা এই রমজান মাসের উসিলায় আমাদের সকলের গুনাহ মাফ করেন এবং আমাদের হেদায়েত দান করেন। আসলে হেদায়েত পাওয়াটা অনেক বড় ভাগ্যের ব্যাপার। হেদায়েত সবার কপালে থাকে না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে জিন ও মানুষ দ্বারা জাহান্নাম পরিপূর্ণ করবে। হেদায়েত সবার ভাগ্যে থাকে না, তাই নিজের হেদায়েতের জন্য বেশি বেশি দোয়া করবেন। বলবেন যে আল্লাহ দয়া করে আমাকে হেদায়েত করেন, আল্লাহ কোন রাস্তায় গেলে আমি আপনাকে পাবো, আমাকে সেই পথ দেখান আল্লাহ। যে রাস্তায় গেলে আপনার আপনার হাবিবকে পাবো, আপনাকে পাবো, আমাকে সেই রাস্তা দেখান আল্লাহ। আমার উপর দয়া করেন, আমাকে হেদায়েত প্রাপ্ত করেন। বলবেন আল্লাহ এই দুনিয়ার লোভ লালসা থেকে আমাকে রক্ষা করুন, আমাকে হেদায়েত দান করুন, আমি যেন আপনার আপনার পথে সঠিক রাস্তায় চলতে পারি, আমাকে সেই পথ দেখান। নামাজকে কখনো সংক্ষিপ্ত করবেন না। যদি অনেক কষ্ট হয় তাহলে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবেন, তাও সংক্ষিপ্ত করবেন না। অনেকে আছে বলে এশার নামাজ নাকি 9 রাকাত পড়লে হয়। অ্যাকচুয়ালি এই যুগের, বর্তমান যুগের যে লোকেরা নতুন নতুন হাদিস বের করছে, এসব হাদিসের পাল্লায় পড়েন না। আগেকার যুগ থেকে যা পেয়ে আসছেন এখনও সেটাই নিয়ে পড়ে থাকেন। আগের যুগটা অনেক ভালো ছিল। আর এখনকার যুগে কিছু নাস্তিক আছে, হাদিসের অর্থ ব্যাখ্যা সব চেঞ্জ করে ফেলতেছে, যার যার কারণে আমরা সঠিক হাদিস থেকে বঞ্চিত হচ্ছি। তাই আগেকার যুগ থেকে যা আমরা, আমাদের মা বাবা, মা খালারা যা বলতো, মা ফুফুরা যা বলতো, ওইটাই মানেন। নতুন যুগের পাল্লায় পড়েন না। কিছু নাস্তিক আছে হাদিসের ব্যাখ্যা চেঞ্জ করে মানুষকে বিভ্রান্তিতে ফেলে দেয় তাদের ঈমান হারা করার জন্য। তাই বলছি নতুন যুগের এসবে পড়ার দরকার নেই। একটা বিষয় বলতেও ভাবতে অনেক খারাপ লাগে যে আজকালকার যুগের যারা মাদ্রাসায় পড়ে, আগে মাদ্রাসায় মানুষ দিত, মা বাবারা দিত আমার ছেলেটা বড় হয়ে আলেম হবে, মাওলানা হবে, ইত্যাদি ইত্যাদি। তো মানে তখন হতো এমন। আগেকার যুগে যেমন টিচাররা, তারপর হুজুররা মসজিদে মারতো, তেমনি মানুষ হতো বাচ্চারা। কিন্তু এখনকার যুগে দেখেন, এখনকার যুগে মা বাবা মাদ্রাসায় যখন পাঠায় বাচ্চাটাকে, মা বাবা তো অনেক আশা নিয়ে পাঠায় না, কিন্তু সেই ছেলেটা, সেই মেয়েটা টিকটক করে, কত কিছু করে, রিলেশন করে, বয়ফ্রেন্ডের হাত ধরে ঘুরে। তাহলে ওই ওই ছেলেটা যখন পরবর্তীতে মাওলানা হবে, তার থেকে আপনারা কি শিখবেন? সে তো নিজেই ঠিক থাকতে পারলো না, সে আপনাকে কি ঠিক করবে বলেন? আগে নিজে ঠিক হওয়া দরকার তো। নিজেই তো ঠিক নাই, ভালো করে শিক্ষা পায় নাই, তাহলে অন্যকে কিভাবে শেখাবে? আমি সবার কথা বলছি না, আসলে কিছু মাদ্রাসা পড়া স্টুডেন্টদের কথা বলছি, যারা যারা পরবর্তীতে আলেম মোল্লা হবে, যারা মাওলানা হবে। তাদেরকে দেখা যায় গার্লফ্রেন্ড নিয়ে পার্কে, রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, নির্বিচারে ঘুরে বেড়াচ্ছে। ওই দিন আমার সামনে পড়লো, দেখলাম ওদের কাণ্ড কারখানা। তো এরা যখন পরে মাওলানা হবে, বক্তা হবে, তখন এদের থেকে আবার মানুষ কি শিখবে? এখনই কিছু হুজুর আছে প্রেমের শিক্ষা দেয়, তো ওরাও তো ভবিষ্যতে এটাই করবে। আসলে প্রেম করার কথা ছিল আল্লাহর সাথে, যিনি সৃষ্টি করেছেন। প্রেম কিন্তু অনেক পবিত্র জিনিস। যেমন একটা গান আছে, পিরিত পিরিত সবাই বলে, পিরিতি সামান্য নয়, কলঙ্ক অলঙ্কার করে দুঃখের বোঝা বইতে হয়। পিরিত পিরিত সবাই বলে, পিরিতি সামান্য নয়, কলঙ্ক অলঙ্কার করে দুঃখের বোঝা বইতে হয়। কাম হইতে হয় প্রেমের উদয়, প্রেম হইলে কাম থাকে না। কাম হইতে হয় প্রেমের উদয়, প্রেম হইলে কাম থাকে না।
সখী তোরা প্রেম করিও না, পীড়িতওয়ালা না, সখী তোরা প্রেম করিও না। এখন কাম হইতে হয় প্রেমের উদয়, প্রেম হইলে কাম থাকে না। তাহলে কামটা কি? কাম হচ্ছে আমাদের দুনিয়ার কর্মকাণ্ড, দুনিয়ার লোভ লালসা, দুনিয়া কাম হইতে হয়। এই কামটা থেকে আমাদের প্রেমের উদয় হইতে হয়, তাও আল্লাহর প্রতি। কাম হইতে হয় প্রেমের উদয়, প্রেম হইলে কাম থাকে না। যখন প্রেম হয়ে যায় তখন তোমার দুনিয়ার প্রতি আর লোভ লালসা থাকবে না, তখন ওই আল্লাহর প্রেমে পাগল হয়ে যাবা। এটা বুঝাইছে। আর আর এখন এত সুন্দর একটা গান, সখী তোরা প্রেম করিও না, এটা দিয়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডদেরকে বোঝায়। আসলে বোঝানো হয়েছিল ওইটা, কিন্তু তারা এটা ভেবে নিল। গাইছে গানটা নিয়ে পরবর্তীতে একটা ভিডিও থাকবে, গান ফুল গানটা গাবো আর এটার মিনিং থাকবে। আশা করি তোমাদের ভালো লাগবে। সো এখন লাস্টলি একটা কথা বলে বিদায় নিচ্ছি, ভিডিও বেশি দীর্ঘ হয়ে গেল। মানে নিজের হেদায়েতের জন্য দোয়া করবা, বলবা যে আল্লাহ আমাকে হেদায়েত দান করো, আমাকে হেদায়েত প্রাপ্ত করো। যাদেরকে তুমি হেদায়েত প্রাপ্ত করেছো তাদের রাস্তায় আমাকে পরিচালিত করো, সেই পথ দেখাও আমাকে। সবাইকে রমাদান মোবারক। আসসালামু আলাইকুম এভরিওয়ান।